ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিষ্ঠা চলে এসেছি একটি অন্যরকম ব্লগ নিয়ে। একদমই ঠিক দেখে বোঝাই যাচ্ছে একটুখানি ঘুরতে যাওয়া হচ্ছে কোথাও, এবং সেটার ইন ডিটেলস পুরোটাই আপনাদেরকে জানাবো। পকেট ফ্রেন্ডলি একদমই। আর দুদিনের যদি ছুটি হাতে থাকে তাহলে টুক করে ব্যাঙ্গালোরের আশেপাশটা ঘুরে আসাই যায়। তো আমাদের জার্নি ছিল ব্যাঙ্গালোর টু মাইসোর। জার্নিতে আসার সময় একটু হেকটিক হয়েছিল, কারণ ওলা পাচ্ছিলাম না। আমাদের ট্রেন ছিল কেএসআর ব্যাঙ্গালোর থেকে। 2-2.5 ঘন্টার জার্নি বন্দে ভারতে। ওখানে একটা স্ক্রিন রয়েছে যেটাতে সবসময় দেখাচ্ছে যে কতক্ষণ আর বাকি, কত স্পিডে ট্রেনটা চলছে। এবং এটা কেএসআর থেকে ছেড়ে সোজা মাইসোরেই দাঁড়িয়েছে। এই যে আমার ছানা সবসময় দুষ্টুমির মোডে থাকে, দুষ্টুমি করছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাইসোর জাংশনে। খুব সুন্দর জার্নিটা ছিল, ট্রেন জার্নি। তো মাইসোরে পৌঁছে স্টেশনের বাইরেই অটো দাঁড়িয়ে থাকে। তো আমাদের যেহেতু লাগেজ ছিল এবং অনেকে ছিলাম, তো সেই কারণে বুক করলাম। ক্যাবে 50 টাকা নিল। আমরা বুক করেছিলাম কেএসটিডিসির ময়ূরা হোয়সালা। তো এটা গভর্নমেন্টের। খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো। এবং এখানে এসে ভুজান পেয়ে গেল একটা পেট পিজিয়ন। তো এখানে একদম ছোট পিজিয়নটা, সেই কারণে উঠতে পারে না, সেই কারণে ওটাকে খাঁচার মধ্যে আপাতত রাখা হয়েছে। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে হুইল চেয়ার ফেসিলিটিও রয়েছে এখানে। তো অনেক বয়স্করা থাকেন যাদের পায়ের বা হাঁটুর সমস্যা থাকে, তো আরামসে আসতে পারেন। হুইল চেয়ার ফেসিলিটিও এরা প্রোভাইড করে। কি সুন্দর লাগছে মাছগুলো এখানে। এন্ট্রান্সটা দেখেই মুগ্ধ হয়ে যাওয়ার মতন। তো আমি এই নিয়ে 4th টাইম এলাম মাইসোর, এবং প্রত্যেকবারই আমরা এই হোটেলটাই বুক করি। আমার এই হোটেলটা সত্যি বলতে গিয়ে যেরকম বাজেট ফ্রেন্ডলি লাগে, এবং সেরকমই মনে হয় নিট ক্লিন। এবং সবথেকে বড় কথা, এদের রেস্টুরেন্ট ফেসিলিটিও রয়েছে। মানে সারাদিনে ঘুরে ফিরে টায়ার্ড হয়ে এসে কোথায় খাবো কী খাবো এটা নিয়ে অ্যাটলিস্ট ভাবতে হয় না। আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো আরোই। চলুন, আমরা পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম দুপুরবেলায় এই 3:30-4টে নাগাদ সেন্ট ফিলোমেনা চার্চে। দুপুরের দিকটায় রোদের তাপ প্রচণ্ড থাকে বলে আমরা একটু 3:30-4টে নাগাদ বেরোলাম। আর যেহেতু সকালবেলায় জার্নি করে এসেছি, বাবা মা রাইকা সবাইকে নিয়ে একটুখানি টায়ার্ড ছিলাম। রেস্ট করে মোটামুটি 3:45 নাগাদ যখন চার্চে পৌঁছালাম, চার্চটা সত্যিই দেখার মতন। বলা হয় যে জার্মানির কোনো একটা চার্চের আদলে এটাকে তৈরি করা হয়েছিল। চার্চটা দেখতে অন্যান্য ক্যাথিড্রাল চার্চের মতন নয়, অনেকটাই আলাদা। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বৃন্দাবন গার্ডেন। বৃন্দাবন গার্ডেনটা আমাদের কোনোবারই যাওয়া হয়নি, তবে এবার বাবা বলল মাইসোরে এসেছি যখন বৃন্দাবন গার্ডেনটা একটু ঘুরেই আসি। তো বৃন্দাবন গার্ডেনের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা তারপরে একটুখানি ভুট্টা কিনে নিয়ে বাড়ির দিকে আবার রওনা হলাম। বৃন্দাবন গার্ডেনের লাইট অ্যান্ড সাউন্ড শেষ হতে হতে মোটামুটি 8টা বেজে গেছিলো। হাফ অ্যান আওয়ারের শো থাকে প্রত্যেকটা স্লটে। তো যাই হোক, টিকিটও খুব বেশি না, রিজনেবল, কিন্তু যেতে অনেকটা টাইম লেগে যায়। মোটামুটি আধ ঘন্টার মতো লেগেছিল আমাদের যেতে। যাই হোক, ঘরে ফিরে ডিনার করে ফ্রেশ হয়ে 10:30 বাজছে ঘড়িতে। এবার তাড়াতাড়ি শুতে হবে, নাহলে পরের দিনের আর ঘোরা যাবে না। তো যাই হোক, ফ্রেশ হতে হতে দেখছি আমার ছানা বসে পড়েছে একটি খাতা পেন্সিল নিয়ে, এবং খুব সুন্দর একটু কার্টুন ক্যারেক্টারও ড্র করে চলেছে। বাচ্চার সাথে থাকলে এরকম টুকটুক জিনিসগুলো ক্যারি করতেই হয়। যাই হোক, পরের দিনকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেছি, কারণ প্ল্যানই ছিল যে সকাল সকাল উঠেই আমরা মাইসোর প্যালেস যাব ঘুরতে। তাই সকাল সকাল উঠে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে, সকালের সুন্দর রোদটা এসে একদম বেডরুমে পড়ছে। তো যাই হোক, আমি উঠে আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ওদেরকেও বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। সবাই হয়ে ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়েছি। আমাদের হোটেলের বাইরেই এই যে বাসটা আছে আম্বারি বলে, এটা ডাবল ডেকার বাস। তো এখান থেকে এই বাসটা ছাড়ে, সারাদিন ট্রিপ করে যারা এই বাসে ট্রিপ করতে চায়, আবার এনে এখানে মানে ড্রপ করে মাইসোর প্যালেসের সামনে, কিন্তু বাসটা এখানে এসে দাঁড়ায় আবার। তো যাই হোক, বাসটাতে আমরা একটুখানি দেখে টেকে নিয়ে, এই যে আমার ছানা উঠে পড়েছে বাবার পিঠে, আমরা পৌঁছে গেলাম মাইসোর প্যালেস। মাইসোর প্যালেসটা সত্যিই দেখার মতন। মা তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে, বলছে বাপরে কি সুন্দর। আর যেহেতু আমরা সকাল সকাল পৌঁছেছি, সকালের দিকে ভিড়টা একদম ছিল না। প্যালেসের ভেতরটা অসম্ভব সুন্দর। 10টার সময় গেট খোলে, তো আমরা 120 টাকা করে পার হেড গেটে, মানে পার হেড লাগে।
তো যাই হোক সেখান থেকে পুরো মাইসোর প্যালেস ঘুরে আমরা ফেরার পথে চলে এলাম রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামটা অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটায় ছিলাম ময়ূরা হোয়সালা তার একদম কাছাকাছি, মানে ওয়াকিং ডিস্টেন্স বলা যেতে পারে। তো আমরা ভাবলাম হাতে যখন টাইম রয়েছে 12:30 বাজে, একটু রেল মিউজিয়ামটা ঘুরেই যাই। মিউজিয়ামটা সত্যিই খুব সুন্দর, সাথে বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি মজা পাবে ওরা। একটা ছোট্ট টয় ট্রেন মতন ছিল, আমরা সেটারও একটা রাইড করলাম। তো যাই হোক ওখানে একটুখানি ঘোরাফেরা হলো, আমরা একটু ফটো ফটো তুললাম। বড়দের 50 টাকা করে টিকিট আর বাচ্চাদের 20 টাকা, এবং তার মধ্যেই টয় ট্রেন রাইড এবং সব কিছু রয়েছে। ভেতরে একটা ছোট্ট মিউজিয়াম রয়েছে। রাইকার সব থেকে বেশি মজা লাগলো এখানে এসে, এদিকে তো উড়ে বেড়াচ্ছে ওদিকে তো উড়ে বেড়াচ্ছে, খোলা জায়গা এবং অনেক কিছু আউটডোর অ্যাক্টিভিটিসও পেয়ে গেছে। এখানে ট্রেনের আদলে ভেতরে ক্যাফেটেরিয়া ফেসিলিটিস রয়েছে, কিন্তু বাইরে থেকে ভেতরে কোনো খাবার অ্যালাউড নয়। ভেতরে যে মিউজিয়ামটা রয়েছে তার ভেতরে এই ট্রেনটা রয়েছে, সেই আমলের ধাঁচে করা এই ট্রেনটা। তো যাই হোক এর ভেতর সমস্ত কম্পার্টমেন্ট এবং কোথায় কি ছিল সেগুলো সব মেনশন করা আছে। মাইসোর প্যালেসের মুগ্ধ করা সন্ধ্যাবেলা। Mysore Palace is a grand representation of our history. This is the new palace. The history of the palace of the Mysuru Wadiyars is long, stretching across 550 years. Oh yes, Mahakali, Lakshmi and Saraswati. Our সন্ধ্যাবেলায় মাইসোর প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো বলে আমরা চলে এসেছিলাম। 120 টাকা পার হেড টিকিট এখানে। 10 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। তো যাই হোক খুব সুন্দর, একদম মন মুগ্ধ করা লাইট অ্যান্ড সাউন্ড শো। মা বাবা তো দেখে খুবই খুশি হলো। তো যাই হোক খুব ভালো লাগলো। সেকেন্ড ডেটাও আমাদের খুব ভালো গেল। ডে 3। আমাদের 2 দিনের হোটেল বুক ছিল। ডে 3-তে আমাদের হোটেলটা ছেড়ে দিতে হবে, তো তাই জন্য আমি প্ল্যান করলাম যে ডে 3-তে আমরা সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট করে লাগেজ জমা করে দিয়ে আমরা চলে যাব চামুণ্ডেশ্বরী মন্দির দেখতে। তো যাই হোক সেরকমই সকাল সকাল চলে এলাম রেডি হয়ে। আর এখানে রবিবার দিন সকালবেলায় ছিল বুফে সিস্টেম। তো যাই হোক যে যার পছন্দসই খাবার দাবার নিয়ে বসে গেলাম। পার হেড 200 টাকা করে, বাচ্চাদের কমপ্লিমেন্টারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম চামুণ্ডেশ্বরী মন্দিরের দিকে। সত্যি কথা বলতে গিয়ে মাইসোর যতবার এসেছি ততবারই ভালো লেগেছে, কারণ এখানে রাস্তাঘাট পরিবেশ সব কিছুই যেন অত্যন্ত মনোরম, খুবই সুন্দর, নিট ক্লিন পরিষ্কার। পৌঁছে গেছি আমরা চামুণ্ডেশ্বরী মন্দিরের সামনে। এখান থেকে চামুণ্ডেশ্বরী মন্দির ওয়াকিং ডিস্টেন্স, একটু হাঁটতে হবে। চারিদিকে দুপাশে প্রচুর প্রচুর দোকান, মানে কেনাকাটার প্রচুর প্রচুর জিনিস রয়েছে। তো যাই হোক আমরা এখান থেকে সামনে মা স্বাগতমরা সবাই যাচ্ছে। বাবা আর রাইকা আগেই এগিয়ে গেছে, আমি যাচ্ছি আস্তে আস্তে। তো এখান থেকে বেশ অনেকটা ওয়াকিং ডিস্টেন্স। সেখান থেকে একদম মন্দিরের সামনে যখন আমরা পৌঁছালাম তখন ফুলের একটা ডালা নিলাম। মা ফুলের পুরো ডালাটা নিল, নিয়ে আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম ওখানেই অ্যাকচুয়ালি জুতো রাখার ব্যবস্থা আছে। আপনারা চাইলে আগেও জুতো খুলে আসতে পারেন, কিন্তু অনেকটা হাঁটতে হয়, তাই মন্দিরের সামনে এসেও জুতো খুলতে পারেন। তো যাই হোক আমরা এখান থেকে ফুলের ডালা, মালা, নারকেল এবং আরও যাবতীয় যা যা দরকার সেই সমস্ত কিছু নিয়ে আর আমাদের জুতোগুলোকে এখানে জমা রেখে মোটামুটি চামুণ্ডেশ্বরী মন্দিরটা একদম কাছে এখান থেকে। তো আমরা এগিয়ে গেলাম টিকিটের জন্য। এখানেও পার হেড মন্দিরের টিকিট হচ্ছে 100 টাকা করে। 2টো এন্ট্রি রয়েছে, একটা 100 টাকার এন্ট্রি, একটা 30 টাকার এন্ট্রি। তো যাই হোক আমরা 100 রুপিসের এন্ট্রির টিকিটটা কাটলাম, কিন্তু সেটাও খুব একটা কম নয়। প্রচুর প্রচুর লাইন পড়েছে 2টো এন্ট্রিতেই। তো যাই হোক হঠাৎ করে রাইকার আবার প্রচণ্ড গরম, ও একটু টলারেট করতে পারে না, তো সেই কারণেই স্বাগতম ওকে নিয়ে লাইনের বাইরে বেরিয়ে গিয়ে আবার দোকানের কাছে বসলো। তো আমি, বাবা আর মাই গেলাম ভেতরে।
তো অনেকক্ষণ, মোটামুটি আমাদের 2 ঘন্টা লাগলো লাইনে করে গিয়ে মন্দিরের ভেতরে পুজো দিয়ে আসতে। কিন্তু সত্যিই খুব ভালো ছিল, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো এই এত গরম, আমরা গেছিলাম 23rd of February, কিন্তু তাও প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, এই যে বিশাল লাইন দেখা যাচ্ছে বাইরে এটা, তো আমরা এতক্ষণ বাইরে 3টে লাইনে দাঁড়ানোর পরে ভেতরে ঢুকেছি। ভেতরে এরকম রেলিং দেওয়া রয়েছে 5খানা। তো এই 5খানা রেলিং ক্রস করার পরে তারপরে ভেতরে ঢোকা যায়, এবং ভেতরে ঢুকেও বেশ অনেকটা লাইন রয়েছে। এটা হচ্ছে চামুণ্ডেশ্বরীর মন্দির। তো যাই হোক, আমাদের মোটামুটি পুজোর লাইনের জন্য পুজো টুজো আমরা সবাই দিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে মাকে বললাম, তুমি এখানে দাঁড়াও, তোমরা একটা ফটো তুলে দিই, এটা স্মৃতি হয়ে থেকে যাবে যে মন্দিরে এসে পুজো দিয়েছিলে। পুজো টুজো দিয়ে আমরা ফেরার পথে চলে গেছিলাম ওয়্যাক্স মিউজিয়াম। 5-10 মিনিট লাগে ওখানে, খুব ছোট্ট একটা ওয়্যাক্স মিউজিয়াম। তো সেখান থেকে এলাম আমরা স্যান্ড মিউজিয়ামে। প্রত্যেকবারই আসি স্যান্ড মিউজিয়াম, খুব ভালো লাগে এখানটাতে। কি সুন্দর বালি দিয়ে ওরা এই জিনিসগুলো তৈরি করেছে। এবং এবারে আর রাইকার সবথেকে ফেভারিট হচ্ছে এই জায়গাটা, ডিজনিল্যান্ডের যেখানে করা রয়েছে। তো প্রত্যেকবারই আসি, কিন্তু এইবারে একটু আলাদা করেই মজা হলো, কারণ হচ্ছে এবারে যে এটা নির্মাণ করেছে, যে এটার আর্কিটেকচার অ্যাকচুয়ালি যে বানিয়েছে, তার সাথে আমাদের এবারে লাকিলি দেখা হয়ে গেছে। সেই সুযোগটা আমাদের হয়েছে এবারে। তো যাই হোক, তার সাথে আলাপ হলো, দেখা হলো। এই পুরো স্যান্ড স্কাল্পচারটা যার হাতে সৃষ্টি, শোনা যায়। Can you say something about this? This is actually one of a kind in India. Like totally, it is having 16 themes and more than 150 sculptures, and it's on in Mysore Chamundi Hill main road. So like totally all visitors come and they see this unique sand art. It's really beautiful. Thank you really, very much. Really beautiful. This is my 4th time I came here. Oh, wow, that's very nice. So this time we came with my parents. Oh, So the 4th time in Mysore, and every time we came we visit this place. It's really Thank you beautiful for and your everything is appreciation. এরকম একজন শিল্পীর সাথে হঠাৎ করে দেখা করতে পারাটা সত্যি ভাগ্যের ব্যাপার। খুবই ভালো লাগছে। ওখান থেকে ললিত মহল প্যালেস, এবারের ট্রিপে এটাই ছিল সব থেকে প্রাইম আকর্ষণ। এটা ভাবিনি যে আমরা এটাকে কভার করতে পারবো, টাইম এতটাও ছিল না। বাট হঠাৎ মনে হলো যে না, ঠিক আছে, একবার ট্রাই করে দেখাই যাক যে ঘোরা যায় কি না। সো ফাইনালি থ্যাঙ্কস টু আমাদের যে ড্রাইভার দাদা ছিল তার জন্য। অ্যাকচুয়ালি সেই রেকমেন্ড করে যে ঠিক আছে, ম্যানেজ করে নেবো, হয়ে যাবে, পৌঁছে দিতে পারবো টাইমলি স্টেশনে। তো তাই আমরা চলে এলাম। সো এখানে হচ্ছে পুরো এই ললিত মহল প্যালেস, এটা রিয়েলি একটা গ্র্যান্ড, বেশ অনেকটা এরিয়া নিয়ে এই প্যালেসটা। এবং এখানে এন্ট্রি ফিস হচ্ছে 100 রুপিস, টাইম আছে, তো পার হেড 100। তো কমপ্লিমেন্টারি টি অ্যান্ড কফি এখানে আছে। তো আমরা এই প্যালেসের ভেতরটা ভিজিট করলাম, খুব সুন্দর লাগলো, দারুণ প্যালেস। আমার এই প্যালেসের ভেতরে সব থেকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে কিচেনটা, ডাইনিং এরিয়াটা একদম রয়্যাল একটা ফিল দেয়। অ্যান্ড এই প্যালেসের ভেতরে সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমার লেগেছে, মানে মজাদার যেটাকে বলে, সেটা হচ্ছে যে লিফট। সো এটা লিফটের ভেতরে আমি একটুখানি দেখাই ভালো করে, একদম ক্লোজে গিয়ে। তো এই লিফটের ভেতরে একটা চেয়ার রয়েছে বসার, এবং লিফটের কালারটা এরকমই অ্যাজ ইফ মনে হবে যেন সোনার লিফট। তো যাই হোক, এটা গোল্ড লিফট নয়, তো ইটস নট মেড অফ গোল্ড, বাট ইট উইল গিভ ইউ আ রয়্যাল ফিল। তো এটা খুবই ভালো লাগলো। তো যাই হোক, পুরো প্যালেসটা ঘুরে দেখার পর আমরা ভাবলাম একটুখানি রেস্ট করি, কারণ সকালে আমরা বেরিয়েছি, খুব টায়ার্ড ছিলাম। তো আমরা 2-3 মিনিটের জন্য একটুখানি বসে গেলাম, এবং সেখানে ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি টি আর কফি অফার করলো উইথ বিস্কিট অফকোর্স। তো যাই হোক, টি অ্যান্ড কফির পরে আমরা ভাবলাম যে না, এবারে যদি না বেরোই তাহলে আর ট্রেনটা পাবো না। তো যাই হোক, আমরা বাকিটুকু ঘুরে ওখান থেকে ঝটপট বেরিয়ে গেলাম। প্যালেসের ভেতরে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ পার্ট লেগেছে এই ডাইনিং প্লেসটা।
কালার কম্বিনেশন অ্যান্ড এভরিথিং পুরো জিনিসটাকে এতটা একটা রয়্যাল লুক দিচ্ছিল। এখানে থাকার ফেসিলিটিও রয়েছে, কিন্তু সেটা একটু গুগল থেকে চেক করে নিতে হবে। যাই হোক, আমরা ঝটপট এখান থেকে চলে গেলাম কারাঞ্জি লেক। বেরিয়ে আমরা টুক করে চলে গেলাম। এন্ট্রান্সেই ফিস এবং টাইমিংসটা মেনশন করা রয়েছে। যাই হোক, এটা মোটামুটি 5-10 মিনিট, হার্ডলি 15 মিনিট লাগলো পুরো জিনিসটাকে কভার করতে। বোট রাইড ফেসিলিটি ছিল, বাট আমাদের টাইমের জন্য আমরা নিইনি। এর ভেতর থেকেই একটা রাস্তা চলে গেছে যেটা কিনা মাইসোর জুকে কানেক্ট করেছে। তো যাই হোক, চারিপাশটা অত্যন্ত মনোরম। এটা খুব সুন্দর এসছে, একদম কিউট কিউট। এবারে সময় হয়েছে মাইসোরকে টাটা বাই বাই করার। আমাদেরও ট্রেনের টাইম হতে চললো। হোটেলে ফিরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। 5 মিনিট লাগলো স্টেশন পৌঁছাতে, এবং সারাদিনের ধকলে আমার ছানাবুড়ি একদম ক্লান্ত হয়ে গেছে। 3 দিন ধরে ট্রাভেল চলছে। বেচারা আজকে ট্রলির ওপরে এসে বসেই পড়েছে, সে আর পেরে উঠছে না। তো যাই হোক, আমরা সবাই মোটামুটি স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর মিনিট 15 বাকি। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে পৌঁছে গেলাম কেএসআর থেকে। কেএসআর মেট্রো স্টেশন একদমই কানেক্টেড, তো এটাই আমাদের সুবিধা হয়েছে। তো যাই হোক, আমরা রাত 8টা 8:30টার মধ্যে পৌঁছে গেছি। কিছু ছবি শেয়ার করলাম আমাদের পুরো ট্রিপটাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা ব্লগে। বাই বাই।